আজ সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। নতুন ইসি এখনই হচ্ছে না, তথ্যসূত্র প্রথম আলো। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন একযোগে পদত্যাগ করায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানের শূন্যতা তৈরি হয়েছে। তবে নতুন ইসি গঠনের বিষয়ে এখনই কিছু ভাবছে না অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। প্রয়োজনীয় সংস্কার করার পর নতুন নির্বাচন কমিশন গঠন করা হতে পারে। কুইক রেন্টালে কুইক অর্থ পাচার, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। আর এই কাজটি করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী নজরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসার সহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট। গুলিতে নিহতদের মৃত্যুর সনদ পরিবর্তনের নির্দেশ ছিল, তথ্যসূত্র ইত্তেফাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের প্রশাসন নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশতাক আহমদ। তিনি বলেন, গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যুর সনদ দিতে বলা হয়েছিল। ৬ ব্যাংকে জমা এস আলম গ্রুপ ও পরিবারের ১.০৯ লাখ কোটি টাকা, তথ্যসূত্র কালের কণ্ঠ। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের পরিবারের সদস্য ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ৬টি ব্যাংকের হিসাবে ১,০৯,০০০ কোটি টাকা জমা হয়েছিল বলে জানতে পেরেছে রাজস্ব কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রগুলোর মতে বর্তমানে এইসব হিসাবের স্থিতি ২৬,০০০ কোটি টাকা। তবে কিছু ব্যাংকের থেকে এখনও লেনদেনের তথ্য আসছে বিধায় এর পরিমাণ এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, তথ্যসূত্র নয়া দিগন্ত। বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া ও কাটাখালীর মধ্যবর্তী স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, কাটাখালীর দিক থেকে আসা একটি ইজি বাইক পেছনে থাকা একটি পিকআপের সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রাণ নিয়ে দেশে ফিরলেও তছনছ হয়ে গেছে জীবন, তথ্যসূত্র সমকাল। চোখের পলকে এলোমেলো হয়ে গেল সব। দেশের গণহত্যার প্রতিবাদ জানাতে দাঁড়ালাম ব্যানার নিয়ে। আবুধাবির পুলিশ ধরে নিয়ে কাউকে দিল যাবজ্জীবন, কাউকে জেল। কারাগারে শুধু কাঁদতাম, নামাজ পড়তাম আর রোজা রাখতাম। একবেলা ভাত দিত, দুবেলা রুটি। এক রুমে থাকতাম ৩০ জন। এভাবেই কাটে ৪৯ দিনের অনিশ্চিত জীবন। মুক্তির খবর যেদিন শুনলাম মনে হলো নতুন জীবন পেয়েছি। তবে প্রাণ নিয়ে দেশে ফিরলেও সব তছনছ হয়ে গেছে। জাহাজ থেকে পাচার করে আনা বিদেশি রং সহ ১১ মামলার আসামি আটক, তথ্যসূত্র রিল্যাক্স নিউজ 24। মংলা বন্দরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার হওয়া বিদেশি রং সহ এক চোরা কারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শনিবার গভীর রাতে পাচার করে আনা রং মোংলা ফেরিঘাট থেকে ওঠানোর সময় তাকে আটক করে পুলিশ। এই সময় ৫০ ড্রাম রং ও অন্যান্য মালামালও জব্দ করেন তারা। আটক চোরা কারবারির নামে মোংলা থানায় ১১টি মামলা রয়েছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল দিল ভারত, তথ্যসূত্র ইনকালাব। চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রোববার ঘোষিত ১৬ সদস্যের দলের নতুন মুখ পেসার যশ দয়াল। প্রায় ২ বছর পর ফিরছেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিপক্ষেই নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন ঋষভ ২০২২ সালের ডিসেম্বরের মিরপুরে। চমক নিয়েই মার্কিন মূল্যকে কনসার্ট শুরু করেছে ওয়ারফেজ, তথ্যসূত্র কালবেলা। দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ আগেই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের ৪ দশক উদযাপনে যাবেন তারা। সেই ঘোষণা অনুযায়ী কনসার্ট শুরু করেছে দলটি। ৭ সেপ্টেম্বর ইন্ডিয়ানা পাউডিউতে কনসার্টের মাধ্যমে তারা মার্কিন সফর শুরু করেছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, তথ্যসূত্র জনকণ্ঠ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।